এবার পেয়েছিলাম 3 দিনের ছুটি। কোথায় যাব ভাবতে না ভাবতেই মন বলল তল্পি তল্পা গুটিয়ে চলো পাহাড়ে ঘুরে আসি। ব্যাস, যেই ভাবা সেই কাজ। 3 দিনের ছুটিতে পাড়ি জমালাম পাহাড়ে। আর আশা করি আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন যে আমরা কোথায় গিয়েছিলাম এবার। আর এখনও যদি না বুঝে থাকেন তাহলে চলুন গল্প করতে করতে বলি জায়গাটা ঠিক কোথায়। আর সাথে ছিল আমার এই পুচকিটা, এও কিন্তু খুব এনজয় করেছে। যাই হোক, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই নমস্কার সকলকে, আমি অর্চিতা, আপনারা দেখছেন অর্চিমিত ট্রাভেল ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। আপনি কি ট্রেকিং বা অ্যাডভেঞ্চার প্রেমী? তাহলে ওয়েস্ট সিকিম ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। পশ্চিম সিকিমে আসলে আপনারা পেলিং, ইয়াকসাম, খেসিওপালরি, দারাপ, রিনচেনপং, তাসিডিং, বার্সে, পেমায়াংসে, হিওয়ারমিয়ক ও আরও অন্যান্য জায়গা ঘুরে দেখতে পারেন। সিকিমের উত্তর এবং পূর্ব অংশ অর্থাৎ ইস্ট সিকিম এবং নর্থ সিকিম অলরেডি আমরা গিয়েছি এবং তার একটা ছোট্ট গাইড কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ব্লগ হিসাবে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন যদি আপনারা মনে করছেন যে নর্থ সিকিম বা ইস্ট সিকিমের ট্যুর প্ল্যান করবেন তাহলে। তবে এবারে আমাদের গন্তব্য ছিল পশ্চিম সিকিমের পেলিং এবং দক্ষিণ সিকিমের নামচি ও রাবাংলা। যেহেতু ছুটিটা হঠাৎ করেই পাওয়া গিয়েছিল তাই সেই সময়তে কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা ঠিক করেছিলাম বাসেই চলে যাবো শিলিগুড়ি অবধি। আর সেই জন্যে বহরমপুর থেকে উপাসনা ট্রাভেলসের এই বাসটা আমরা বুক করে নিয়েছিলাম। এসি বাস ছিল, খুব সুন্দর আমাদের জার্নিটা ছিল। আর বাসে উঠেই আমার পুচকির হাসি দেখুন, ওর কিন্তু এই প্রথমবার এরকম বাসে করে কোথাও জার্নি হচ্ছে, এতটা দূরের জার্নি। আর বাসে উঠে কিন্তু ও খুব এনজয় করেছিল। এই ছোট্ট বয়সে লং জার্নি হিসাবে এটা কিন্তু ওর 3 নাম্বার জার্নি চলছে, তাই আমাদের খুব একটা টেনশন কিন্তু ছিল না। যাই হোক, ওর এই এনজয় করা দেখে আমাদেরও বেশ আনন্দ লাগছিল এবং এরকম ওর খেলাধুলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এবারে আসি বাসের কথায়। উপাসনা ট্রাভেলসের এই এসি বাসটা বহরমপুর থেকে ছাড়ে রাত্রি 8:20-তে এবং শিলিগুড়ি পৌঁছায় ভোর 4:30-র সময়তে। এবং বাসের এই জার্নি কিন্তু বুঝতেই পারিনি, এত সুন্দর বাসটা ছিল। ভাড়া নিয়েছিল পার হেড হিসাবে 800 থেকে 850 টাকা। বাসটার শিলিগুড়ি স্ট্যান্ডে পৌঁছানোর টাইম ছিল ভোর 5টায়, তবে ভোর 4:30-র মধ্যে কিন্তু পৌঁছিয়ে দিয়েছিল। নেমেই আমরা ওখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে চেপে পড়েছিলাম গাড়িতে। গাড়ি কিন্তু ছিল আমাদের পার্সোনাল গাড়ি, যেটা হোটেল থেকে পাঠিয়েছিল। হোটেলের সঙ্গে এই অনুযায়ী কথা হয়েছিল। আর দেখুন, গল্প করতে করতে কিন্তু আমরা করোনেশন ব্রিজের সামনে চলে এসেছিলাম সেবক রোড ধরে। আর ড্রাইভারকে বলেছিলাম একটুখানি করোনেশন ব্রিজে নিয়ে যেতে, যাতে আমরা ব্রিজটা একটুখানি ঘুরে দেখতে পারি। আসলে এই করোনেশন ব্রিজের ওপর দিয়ে হাঁটার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল। এদিক দিয়ে অনেকবারই গিয়েছি, কিন্তু কোনোবারই করোনেশন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে পারিনি বা ব্রিজটা ঘুরে দেখতে পারিনি। এই ব্রিজটা বেশ ফেমাস, কারণ এখানে কিন্তু অনেকগুলো ছবির শুটিং হয়েছে, হিন্দি সিনেমার শুটিং হয়েছে। যখন আমরা করোনেশন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি তখন বাজে ভোর 6টা। সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উঠেছে। বেশ সুন্দর অরেঞ্জ কালারের সূর্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। নিচে নদী, দুদিকে পাহাড় এবং ওপরে উদীয়মান সূর্য, আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি সুন্দর একটা হাওয়া বইছিল। খুব সুন্দর ছিল ওয়েদারটা, বেশ আনন্দও লাগছিল। আর আরেকটা কথা বলে রাখি, এখানে রয়েছে প্রচুর হনুমান। এই হনুমানগুলো কিন্তু এমনিতে কোনো ক্ষতি করে না, তবে আপনাদের হাতে যদি ফোন থাকে ফোনটা কেড়ে নেওয়ার চান্স থাকে, কারণ ওরা ভাবে হয়তো সেটা খাবার। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজটা, আর তারই নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এখন তিস্তার জল অনেকটাই কম রয়েছে, তবে বর্ষাকালে এর রূপ কিন্তু আলাদাই হয়। যাই হোক, করোনেশন ব্রিজ ঘুরে দেখা হয়ে গেলে আমরা আবার রওনা দিলাম পশ্চিম সিকিমের উদ্দেশ্যে। 1642 সালের পর থেকে প্রায় 50 বছর ধরে এই পশ্চিম সিকিমে ছিল সিকিমের প্রধান রাজধানী। উত্তর ও পূর্ব সিকিম আমরা এর আগে যেহেতু অলরেডি গিয়েছি, তাই পশ্চিম এবং দক্ষিণ সিকিমটা যাওয়ার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই ছিল। তাই এইবার পশ্চিম সিকিম এবং দক্ষিণ সিকিম যেতে পেরে কিন্তু ভীষণ আনন্দ লাগছিল। পশ্চিম সিকিমে যদি আপনারা আসেন তবে এখানে কাছাকাছি রয়েছে অনেকগুলো ওয়াটারফলস, এছাড়া বেশ কয়েকটি মনাস্ট্রি যেগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়াও রয়েছে রিভার রাফটিংয়ের বন্দোবস্ত এবং আরও অনেক কিছু। তবে যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু পশ্চিম সিকিম বেস্ট। এখানে বার্সে বলে একটা জায়গা রয়েছে যেখানে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি রয়েছে।
ওখানে হিলে, বার্সে এই সমস্ত জায়গায় কিন্তু ট্রেকিং করে আপনারা যেতে পারেন এবং সেখানে এই এপ্রিল মাসে ধরে থাকে প্রচুর রডোডেনড্রন ফুল। তো সেই সময়টা কিন্তু বেস্ট। পশ্চিম সিকিমের একেবারে পশ্চিমে বার্সে বলে একটা জায়গা রয়েছে। বার্সে হিলে ওখানে গেলে আপনারা ট্রেকিং তো করতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে বার্সেতে প্রায় 15 কিলোমিটার ট্রেকিং করে আপনারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবেন যেখানে রয়েছে প্রায় 1000 প্রজাতির রডোডেনড্রনের মধ্যে 600 প্রজাতির রডোডেনড্রন। বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির রডোডেনড্রন আপনারা ওখানে দেখতে পাবেন। আর দেখুন, গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি জোরথাংয়ে। এখান থেকে বাঁ দিকে আমরা চলে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। আজকের এই ব্লগে আপনাদেরকে জানাবো আমাদের ট্যুর প্ল্যান কী ছিল, কোন হোটেলে ছিলাম, সেখানকার ভাড়া কী রকম এবং সঙ্গে সঙ্গে আমরা কোন দিন কোন জায়গায় যাব সমস্তটা। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথম দিন শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ি থেকে পৌঁছে গিয়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুর প্ল্যানটা ছিল 3 রাত্রি 4 দিনের। 3 রাত্রি কিন্তু আমরা পেলিংয়ে ছিলাম। এবার আপনারা কিন্তু এই ট্যুর প্ল্যানটা দুরকম করে করতে পারেন, 2 রাত্রি পেলিং, 1 রাত্রি রাভাংলায়, অথবা 3 রাত্রি পেলিংয়েই থাকতে পারেন। এবারে যেদিন আমরা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে পেলিংয়ে যাচ্ছি সেদিনে কিন্তু ঘোরার কোনো জায়গা ছিল না। সেদিন মোটামুটি দুপুর 2:30 থেকে 3টে নাগাদ আমাদেরকে পৌঁছে দিয়েছিল পেলিংয়ের হোমস্টেতে এবং সেখানে নাইট স্টে ছিল পেলিংয়ে। দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিইং, যেমন ধরুন রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। আচ্ছা, প্রথম দিনের যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। আজকের ব্লগে শুধুমাত্র আমাদের যে ইটিনারিটা রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। এখানে আর একটা টিপস জানিয়ে রাখি, নর্মালি ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের যে প্ল্যানটা সেখানে কিন্তু খুব বেশি 3 রাত্রি 4 দিনের হয় না, এটা নর্মালি 2 রাত্রি 3 দিনের হয়ে থাকে। আমাদের 3 রাত্রি 4 দিন ছিল, এই কারণেই আমরা সিংসর ব্রিজ এবং ডেনথাম ভ্যালি ও ডেনথাম রিভার দেখতে গিয়েছিলাম। তো যদি আপনারা সিংসর ব্রিজ এবং ডেনথাম ভ্যালি ও রিভার এগুলো দেখতে যান তাহলে 3 রাত্রি 4 দিন করতে পারেন। অথবা এখানে আরেকটা ছোট্ট প্ল্যান দিয়ে রাখি, যদি আপনারা 3 রাত 4 দিনের ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের ট্যুর প্ল্যান করেন সেক্ষেত্রে সিংসর ব্রিজ, ডেনথাম ভ্যালি এবং ডেনথাম রিভার না গিয়ে তার পরিবর্তে আপনারা বার্সে ট্রেকিংটা করে আসতে পারেন। ওটা কিন্তু মোটামুটি পেলিং থেকে 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। তো যদি আপনারা ড্রাইভারের সাথে বা হোটেল মালিকের সাথে কথা বলে এই প্ল্যানটা করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। যারা এপ্রিল মে মাসে যাচ্ছেন পেলিং তারা কিন্তু এই প্ল্যানটা করতে পারেন। বার্সেতে এখন প্রচুর রডোডেনড্রন ফুল রয়েছে, তাই এই টাইমটা বেস্ট বার্সে ট্রেকিংয়ের ক্ষেত্রে। গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। আমাদের যে 3 রাত্রি কাটাবো হোমস্টেটাতে, সেই হোমস্টেটার সামনে, এই যে সামনে ফুলওয়ালা বাংলোটা আপনাদেরকে দেখাচ্ছি, হোমস্টেটা দেখাচ্ছি, এটাই কিন্তু পেলিংয়ে আমাদের হোমস্টে যেটাতে আমরা ছিলাম, জংরিলা। হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর। সামনে থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি, এবার সাইড থেকে হোটেলটার ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন সিকিমিজ পতাকাগুলো উঠছে, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন হোমস্টেটা, এটাই কিন্তু জংরিলা হোমস্টে। এদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন যদি আপনারা এই হোমস্টেটায় উঠতে চান। এটা লোয়ার পেলিংয়ে অবস্থিত, আর যদি এই হোমস্টেটা আপনারা উঠতে চান তাহলে ওই নাম্বারে কল করে নিতে পারেন। যেহেতু এই হোমস্টেটা লোয়ার পেলিংয়ে অবস্থিত তাই হোমস্টের রেটটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি রয়েছে। 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত যে কোনো ভাড়ায় কিন্তু আপনারা বিভিন্ন রকমের রুম পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, এখানে বলে রাখি, যদি আপনারা মনে করছেন যেহেতু লোয়ার পেলিংয়ে আছে তাই এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো আপনারা পাবেন না, সেটা একদমই ভুল ধারণা। এখান থেকে কিন্তু প্রত্যেকটা রুমে ভিউ রুম রয়েছে। আর আমি রুমটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রুমে ঢুকে প্রথমে রয়েছে এরকম বড় একটা আয়না এবং তার নিচে সোফা, আর এই দেখুন বিশাল বড় কিং সাইজের একটা বেড রয়েছে, খুব সুন্দর করে সাজানো ঘরটা। আর সামনে দেখুন একটা রয়েছে সেলফ এবং তার উপরে টিভি, আর এই দেখুন জানলা খুলেই কিন্তু সামনে পাহাড়। ভিউটা ভীষণ সুন্দর। সামনে এরকম একটা ছাদ টাইপের রয়েছে যেখানে আপনারা কিন্তু দাঁড়িয়ে এরকম ভিউ এনজয় করতে পারেন। আর এখানে রয়েছে প্রচুর ফুলের গাছ। আর এই দেখুন সামনে রয়েছে ভিউ রুম, এরই ওপরে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। যেদিন আমরা এসেছিলাম সেদিন এরকম মেঘলা ওয়েদার ছিল বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়নি, তবে রুমটা ছিল বেশ সুন্দর। ইলেকট্রিক কেটেল দেওয়া ছিল এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বাথরুমটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা কিন্তু বেশ বড়।
যদি আপনারা মনে করছেন যে ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করবেন, তাহলে আমার এই ব্লগটা অবশ্যই দেখবেন। এরপরে আমি বিভিন্ন ব্লগে জানাবো বিভিন্ন কিছু ইনফরমেশান, যেগুলো আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে গেলে অনেকটাই হেল্প করবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাথরুমটা, খুব সুন্দর একটা কমোড রয়েছে, এছাড়া রয়েছে গিজার, আয়না এবং একটা রয়েছে বেসিন। বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর, মিডিয়াম সাইজের একটা বাথরুম দেওয়া আছে। তো এই ছিল আমাদের হোটেলের রুম। আর এরপরে আপনাদেরকে কমন এরিয়াটাও দেখিয়ে দেবো, যেখানে ডাইনিং প্লেস রয়েছে। এবার আসি হোটেল এবং গাড়ি ভাড়ার বিষয়ে। হোটেল ভাড়া হিসাবে আমাদের লেগেছিল পার হেড পার ডে হিসাবে 1100 টাকা করে। এটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডেড। এখন আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হোমস্টের পিছনের দিকটা, যেখান থেকে খুব সুন্দরভাবে রৌদ্র ঝলমল আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এই যে এখন জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে জংরিলা আমাদের হোমস্টেটা ছিল তার পিছনের দিকটা। এবারে আসি গাড়ি ভাড়ার বিষয়ে। শিলিগুড়ি টু শিলিগুড়ি পিক আপ ড্রপ, এছাড়াও সাইট সিন, এই সব নিয়ে 3 নাইট 4 ডেজের প্যাকেজে গাড়ি ভাড়া আমাদের দিতে হয়েছিল 9000 টাকা। ছিল আমাদের 4 সিটার গাড়ি একদিন, আর এছাড়া 2 দিন ছিল ফোর্স গাড়ি যেগুলো হয় সেইগুলো। আর এখানে বলে রাখি, আমি যে আপনাদেরকে হোমস্টের ভাড়া বললাম বা গাড়ি ভাড়া বললাম, এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। আবার রুম হিসাবেও কিন্তু ভাড়া ফ্ল্যাকচুয়েট করে থাকে। তবে আমরা যখন এসেছিলাম এই সময়তে আমাদের রুমের ভাড়া ছিল 1100 টাকা। তবে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা পিক আপ টাইমে আসেন বা অফ সিজনে আসেন, সেই টাইম হিসেবে কিন্তু রুমের ভাড়া অর্থাৎ হোমস্টের ভাড়া এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দুটোই কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। তাই আপনারা একবার ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। যাই হোক, হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ সেরে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটুখানি ওপরের দিকে, অর্থাৎ আপার পেলিংয়ের দিকে। এখানে বেশ সুন্দর মোমো পাওয়া যায়, তাই মোমোটাই খেতে গিয়েছিলাম। আর বিকেল শেষে সন্ধে পড়বে ঠিক এই সময়টায় পাহাড়টা দেখুন কি মায়াবী লাগছিল দেখতে। পাহাড়ের সারিগুলো একে একে চলে গেছে নিচের দিকে, ঠিক যেমনটা ছোটোবেলায় আমরা আঁকতাম। দারুণ লাগছিল কিন্তু দেখতে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম মিডিল পেলিংয়ে। এই যে মোমোর দোকানটা আপনাদেরকে এখন দেখাবো, এটা কিন্তু মিডিল পেলিংয়ে অবস্থিত। আর এই দোকানটায় আপনারা একবার পেলিংয়ে আসলে মোমো অবশ্যই খাবেন। মোমোটা ভীষণ টেস্টি খেতে হয়। এই যে এই রকম দেখতে জায়গাটা, এই দেখুন সামনে যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই সেই মোমোর দোকানটা। খেতে ভীষণ সুন্দর, মোমোর ভিতরটা যেমন জুসি। তবে হ্যাঁ, আসল সিকিমিজ মোমোতে কিন্তু কোনো রকম স্যুপ দেওয়া হয় না, তাই স্যুপটা এক্সপেক্ট করবেন না। এবারে চলুন আপনাদেরকে দোকানের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। দোকানটা যে খুব বড় তা নয়, তবে এখানে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি। এই দোকানে আখরোট কিনতে পাওয়া যায়। আখরোট কিন্তু বেশ সস্তা। তো যদি আপনারা পেলিংয়ের এই দোকানে আসেন, তাহলে অবশ্যই একবার এখান থেকে আখরোট কিনে নিয়ে যাবেন। আর দেখুন সামনে দিয়ে দিয়েছে মোমো। দেখুন ভেতরটা কি সুন্দর, ওপরটা যেমন সফট, ভেতরটা ঠিক তেমনই জুসি। রিকোয়েস্ট থাকলো একবার এখানকার মোমো ট্রাই করে দেখার জন্য। আশা করছি আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। পেলিং রিলেটেড আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন নেক্সট ব্লগে রয়েছে, অবশ্যই দেখবেন।